অবশেষে ভোগান্তির অবসান, নামজারি পদ্ধতি বাতিল, আর লাগবে না নামজারি। অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। বাতিল করা হচ্ছে বর্তমান নামজারি পদ্ধতি। এখন থেকে আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। সরকার বলছে, নতুন স্বয়ংক্রিয় নামজারি অটোমেশন প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন এই ব্যবস্থা ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখন তা সারা দেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি রেজিস্ট্রির সময় জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। দাতা আসল মালিক কিনা, জমিতে কোনো বিরোধ আছে কিনা, জমা খারিজ বা খতিয়ান হালনাগাদ রয়েছে কিনা, সবকিছুই একসঙ্গে নিশ্চিত করা হবে। এই যাচাই সম্পন্ন হওয়ার পর দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গেই ভূমি অফিস থেকে গ্রিন সিগন্যাল যাবে এবং সেই মুহূর্তেই নতুন মালিকের নামে নামজারি হয়ে যাবে, অর্থাৎ আর আলাদা করে আবেদন বা দৌড়ঝাঁপ করতে হবে না। ভূমি মন্ত্রণালয় জানায়, এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানির সুযোগ বন্ধ হবে। আগে যেখানে আবেদন, ঘুষ, দেরি ও অস্পষ্টতার কারণে বছর বছর ভোগান্তি চলত, এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই ভূমি মালিক পাবেন খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র একসঙ্গে। ভূমি উপদেষ্টা বলেন, এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে। নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে ভূমি অফিসে নামজারি নিয়ে বছরের পর বছর ঝুলে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। নামজারি পদ্ধতি বাতিল হয়নি, তবে নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি অর্থাৎ অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে দলিল নিবন্ধনের সাথে সাথেই নামজারি সম্পন্ন হবে। আগেকার আলাদাভাবে আবেদন করার পুরনো পদ্ধতিটি বাতিল করা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে পুরানো বা নির্দিষ্ট কিছু ভুল হলে নামজারি বাতিল হতে পারে। নতুন স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়া। স্বয়ংক্রিয় প্রক্রিয়া দলিল নিবন্ধনের পরেই স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে, তাই আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। ভোগান্তি মুক্তি এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। প্রচলিত নিয়ম এই নতুন ব্যবস্থাটি পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে বাস্তবায়নের পর সারা দেশে চালু করা হচ্ছে। অবশেষে বদলানো হলো উত্তরাধিকার সম্পত্তি ভাগের নিয়ম। নতুন নিয়মে যেভাবে বণ্টন হবে, জেনে নিন বিস্তারিত। নতুন আইন অনুযায়ী আপোষ বণ্টননামা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তির নামজারি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা কমাতে অবশেষে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে বাধ্যতামূলকভাবে আপোষ বণ্টননামা দলিলের মাধ্যমে। এই দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তির নামজারি বা বিক্রয় সম্ভব হবে না। এছাড়া কেউ নিয়ম মানতে ব্যর্থ হলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।